শীতের মরশুমে ঘুরতে যাওয়ার জন্য একটু অন্য ধরনের জায়গা খুঁজছেন, তাহলে সেই সন্ধান দেওয়া হবে আজকের এই প্রতিবেদনে। অনেকে আছেন যাদের দূরে কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই আজকে যে জায়গার কথা বলবো সেখানে একদিন অথবা দুদিনের জন্য অনায়াসে সময় কাটাতে পারবেন। এক দুদিনের ছুটি কাটানোর জন্য একদম আদর্শ এই জায়গা। অল্প টাকার মধ্যেই উপভোগ করতে পারবেন জঙ্গলের শান্ত নিরিবিলি পরিবেশ সঙ্গে আদিবাসী নৃত্য। জায়গাটা হলো পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম। আউশগ্রামের ভালকি মাচানের অরণ্য সুন্দরী রিসর্ট। এই রিসর্টের সাজানো গোছানো মনোরম পরিবেশে গেলে মুগ্ধ হয়ে যাবেন আপনিও। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই রিসর্টে থাকা এবং খাওয়ার জন্য ঠিক কত টাকা লাগবে। থাকার জন্য যে রুম রয়েছে ভাড়া কিরকম কি নেওয়া হয়? আমাদের ডবল বেড নন এসি রুম হচ্ছে 1000 টাকা, 4 বেড হচ্ছে আপনার 1500 টাকা, 3 বেড হচ্ছে 1200 টাকা, আর আপনার 13 বেডের একটা ডরমেটরি আছে ওটা হচ্ছে আপনার 3000 টাকা, আর একটা 4 বেড ডিলাক্স রুম আছে যেটা ওটা আপনার হচ্ছে 1700 টাকা ভাড়া নন এসি। এটা শুধু থাকা? হ্যাঁ, ওটা থাকা। খাওয়ার কি আলাদা? খাওয়া আলাদা, লজিং আলাদা, ফুটিং আলাদা। আচ্ছা, ফুডিং এর কিরকম কি দাম রয়েছে? ফুটিং পার হেড প্যাকেজে পড়বে আপনার 500 টাকা করে। আর হ্যাঁ, সকালে আমরা টিফিন থেকে ডিনার, স্ন্যাক্স, লাঞ্চ সব। আর যদি আপনারা আমাদের এমনি খেতে চান তাহলে আপনার টিফিনে পড়বে 40 টাকা করে, আর ডিনারে লাঞ্চে পড়বে আপনার 160 টাকা করে চিকেন ফিশ মিলটা, আর 180 টাকা হচ্ছে চিকেন মিল, আর এগ মিল হচ্ছে আপনার 120। আউশগ্রামের এই রিসর্টে গেলে জঙ্গল ঘেরা পরিবেশে তো আপনি মুগ্ধ হবেনই, তার সঙ্গে আরও বেশ কিছু জায়গা ঘুরেও দেখতে পারবেন। তবে রিসর্টের বাইরের জায়গাগুলো দেখতে গেলে আপনাকে আলাদা করে টাকা দিতে হবে। এই রিসর্ট থেকে যেতে পারেন আদুরিয়া জঙ্গল। আদুরিয়া জঙ্গল গেলে দেখা মিলবে ময়ূরের। এছাড়াও যাওয়া যেতে পারে ডোকরা গ্রাম। এই গ্রামে গেলে চোখে পড়বে ডোকরার দারুণ দারুণ নিদর্শন। রিসর্ট থেকে স্বল্প দূরত্বে রয়েছে কালিকাপুর রাজবাড়ি। এই রাজবাড়িতেই শুটিং হয়েছে বিভিন্ন সিনেমা এবং টিভি সিরিয়ালের। রাজবাড়ির ভিতরের পরিবেশ দেখলে মুগ্ধ হয়ে যাবেন আপনিও। এছাড়াও অরণ্য সুন্দরী রিসর্ট থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব খুবই কম, তাই এই অরণ্য সুন্দরী রিসর্টের থেকে আপনি আরও বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারবেন। শীতের মরশুম শুরু হতেই পর্যটকেরা ভিড় জমাতে শুরু করেছেন এই রিসর্টে। অনেকে শুধুমাত্র পিকনিকের জন্যও হাজির হয়েছেন এই জায়গায়। সেরকমই এই রিসর্ট প্রসঙ্গে এক পর্যটক জানিয়েছেন। কোথা থেকে আসছেন আপনারা? আমরা বর্ধমান থেকে এসেছি। আচ্ছা, এই জায়গায় ঘুরে কেমন লাগলো আপনাদের? খুবই সুন্দর লাগছে, ন্যাচারাল পরিবেশ, গাছপালা রয়েছে, পুকুর লাগানো হয়েছে। কতদিন হলো এসছেন? এখানে তো আজকে এসেছি। আজকেই এসছেন? পিকনিক করতে এসেছি আমরা। আচ্ছা, এই জায়গায় কি প্রথম এলেন না এর আগে এসেছেন? আগেও এসেছি, অনেকদিন পর প্রথম এলাম। আমার স্কুলের সব মাস্টারমশাই, আমার কলিগরা সব এসেছি। আচ্ছা, অন্যান্য পর্যটকদের উদ্দেশ্যে কি বলবেন যে এই জায়গাটা শীতের মরশুমে ঘুরতে আসার জন্য কি একদম? তাদের খুবই ভালো লাগবে। আমি চাইবো যে সবাই ঘুরতে আসুক এই জায়গায়, কিন্তু অরণ্য প্রকৃতি যেন তারা নষ্ট না করে। তাই আমরা যেহেতু লোকালের ছেলে চাইবো যেন প্রকৃতি পরিবেশটা বজায় রাখে। বর্ধমান আসানসোল লাইনে ট্রেন ধরে মানকর স্টেশনে নেমে অটো অথবা টোটো করে কয়েক মিনিটের মধ্যে সহজেই পৌঁছে যেতে পারবেন এই রিসর্টে। এছাড়াও বর্ধমান স্টেশন অথবা মানকর স্টেশন থেকে গাড়িতে যেতে চাইলে রিসর্টে আগে থেকে জানালে ওনারা গাড়ির ব্যবস্থা করে দেবেন। আদিবাসী নৃত্য ছাড়াও এখানে বোটিং, বনফায়ার ইত্যাদির ব্যবস্থাও রয়েছে। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে হবে 9832828538 এই নাম্বারে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।